এই বর্ষায় কলকাতার খুবই কাছে একদম অল্প খরচে মাত্র কয়েক ঘন্টা ট্রেন জার্নি করে আমি আজ তোমাদের এমন এক অফবিট ডেস্টিনেশনের সন্ধান দিতে চলেছি যেখানে পাবে সবুজ ঘন ঝাউ গাছের জঙ্গলের নিস্তব্ধতা, অনুভব করতে পারবে পাখিদের কিচিরমিচির আর ঝিঝি পোকার ডাক। আর সেই নিস্তব্ধতা হার মানবে উত্তাল সমুদ্রের গর্জনের কাছে। পেয়ে যাবে একেবারে নিঃসঙ্গ সবুজ ঝাউবনে ঘেরা সোনালি বিস্তীর্ণ সমুদ্র তট। রাত্রি যাপন করতে পারবে জঙ্গলে ঘেরা একদম প্রকৃতির কোলে দারুণ বিচ ক্যাম্প রিসর্টে। স্বাদ গ্রহণ করতে পারবে অথেন্টিক সব উড়িয়া ডিশ। এছাড়াও পুজো দিতে পারবে এখানকার বিভিন্ন মন্দিরে। ঘুরে দেখতে পারবে এখানকার ঐতিহাসিক ঐতিহ্যশালী রাজবাড়িতে। এখানেই শেষ নয়, দেখতে পাবে নীলচে সবুজ পাহাড়ের সারি, যেন তার দীর্ঘ সময়ের অস্তিত্বকে প্রমাণ দিচ্ছে। অনুভব করতে পারবে মেঘ আর পাহাড়ের স্নিগ্ধ প্রেমালাপের অনুভূতিকে। মন তোমার হারিয়ে যেতে বাধ্য এখানকার অপূর্ব ল্যান্ডস্কেপ দেখে। তোমার মন চঞ্চল হয়ে উঠবে ছোট বড় নাম না জানা পাহাড়ি ঝর্ণা দেখে। তোমার তন্দ্রাচ্ছন্নতা কেটে যাবে বর্ষার পাহাড়ি নদীর স্রোতের গর্জনে। জঙ্গলে ঘেরা পাহাড়ের চূড়ায় ট্রেকিং করে অতি দুর্গম স্থানে অবস্থিত ঝর্ণার জলে নিমজ্জিত সুপ্রাচীন বাবা ভোলানাথকে স্পর্শ করে পূজা দিতে পারবে। সন্ধান দেব অতি দুর্গম আরও ঘন জঙ্গলে ঘেরা পাহাড়ে ট্রেকিং করে এক শক্তিপীঠ স্থানের। পুরো ঘন জঙ্গল, ডেন্স ফরেস্ট। আর মা বলেছে বাবাকে যখন দেখেছি মাকেও দেখবো। তো বাবার সময় লাঠি ছিল, কিন্তু মা মনের জোর বলছে না, লাঠি লাগবে না, এমনি উঠবো আমি। দেখাবো মায়ের স্থানের অপূর্ব দৃশ্য। বিশাল টুইস্ট আছে। যে টুইস্ট হচ্ছে যে রাত্রিবেলা জঙ্গলে কালকে থেকে নাকি হাতি বেরোচ্ছে, জঙ্গলি হাতি। পাহাড় আমি দেখাচ্ছি, এই যে পাহাড়, এটা কিন্তু পুরো জঙ্গল এরিয়া, নাকি জঙ্গলি হাতি বেরিয়েছে। আমি জানি না কপালে কি আছে। তাছাড়াও এই ভিডিওতে আছে বন্য প্রাণীদের সব হাতছানি, তাই এই দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস সম্পূর্ণ ভিডিও সিরিজটার সাথে থাকো। কেউ দেখাবে এরকম এতটা লাইফ রিস্ক করে কেউ দেখাবে না। আমরাই এসেছি, আমি আর সুব্রত সাহস করি এই ডেন্সড ফরেস্টে আমরাই এসেছি। কেউ আসেনি, কোনো ইউটিউবার আসেনি। আপনারা অবশ্যই, তবে একা আসবেন না, খবরদার। অনেকজনকে নিয়ে আসবেন একসাথে। ঠিক আছে? এই দেখো, এই দেখো হাতির পায়েছে। তাহলে এই ভ্রমণ সিরিজটার গল্প শুরু করা যাক। আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা কলকাতা থেকে বালাসোর স্টেশন এবং বালাসোর স্টেশন থেকে বাগদা সি সাফারি বিচ ক্যাম্প রিসর্টে এসেছিলাম, তার সমস্ত খুঁটিনাটি তথ্য। আমরা এখন বালেশ্বর স্টেশনে বাইরে এসেছি। একটা কার বুক করলাম 1000 টাকায়। এই জাস্ট এলাম। ব্যাপারটা হচ্ছে যে আমাদের ড্রাইভার একটু গন্ডগোল করে ফেলেছে। বড় রুম, ফুটবল খেলা যাবে। করিয়েছিলাম এখানকার রুম ট্যুর। দেখিয়েছিলাম সি সাফারি বিচ ক্যাম্পের স্টাফেরা কিভাবে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে,
কি অসাধারণ। আমি বিচ ক্যাম্পটা পুরো যারা যারা আমার এই সিরিজের প্রথম পর্ব দেখোনি, ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ক্লিক করে দেখে নিতে পারো। আজ তাহলে এই অফবিট উড়িষ্যা ভ্রমণের দ্বিতীয় পর্বের গল্প শুরু করি। স্নান হয়ে গেছে, এখন খেতে যাচ্ছি। খেতে যাচ্ছে সুব্রত আর মা। আর পরিবেশটা অসাধারণ। আমি পরে এইটা পুরোটা আমি আপনাদের দেখাবো, কিন্তু কারণ কি ওরা তাড়াহুড়ো দিচ্ছে, অনেক দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। এমনি এখানে এসেছি লেট করে, এখন খেতে চলে এসেছি। আমি অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি। এই যে এখানে বসে আছি, এই দেখুন অ্যাম্বিয়েন্স, চারিদিক কাজু গাছ, যা বলেই ফেললাম আপনাদের, এগুলো গাছগুলো কাজু। তো কাজু গাছ, বৃষ্টি পড়ছে আর আমরা এখানে বসে আছি। সুব্রত, বৃষ্টির সঙ্গে খাওয়ার ব্যাপারটাই আলাদা। আমাদের খাবার রেডি হচ্ছে, ততক্ষণ তোমাদের এখানকার ডাইনিং সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখাই চলো। আমাদের লাঞ্চ কিন্তু চলে এসেছে। লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা, মাছ ভাজা, আলুর তরকারি, উড়িয়া ডিশ দই বেগুন, পমফ্রেট মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, টক দই আর স্যালাড। এলাহি খাবার দাবারের আয়োজন। রান্না ভালো, রান্না খুব সুন্দর, প্রত্যেকটা রান্না ভালো ভালো হয়েছে। ঘরোয়া রান্না খুব সুন্দর। এটা মাছ ভাজা, এখানকার লোকাল সি ফুড। তরকারি, খাওয়া দাওয়া হেভি। না দল খাবো। এটা সুব্রত চিংড়ি মাছ খাচ্ছে, চিংড়ি মাছের মালাইকারি। হয় চিংড়ি মাছের মালাইকারি, না হলে পমফ্রেট। আমরা পমফ্রেট নিয়েছি। পমফ্রেট बहुत बड़ा साइज है पम्पलेट। वो এখন চিংড়ি মালাইকারি খাচ্ছে, চিংড়ি মালাইকারি লাইক দিস। আচ্ছা, পমফ্রেট মাছটা কিন্তু হেভি, একদম প্রত্যেকটা মাছ কিন্তু খুব সুন্দর, ফ্রেশ। চিংড়িও আছে, একদম সাদা। দাদারা খুব ভালো, খুব কোঅপারেটিভ, প্রচণ্ড ভালো ব্যবহার, প্রচণ্ড ভালো, খুব এনজয় করছি আমরা। বাগদা সি সাফারি বিচ ক্যাম্প রিসর্টের রুম ট্যারিফটা চলো তোমাদের একবার বলে দিই। এখানে নর্মাল টেন্ট ভাড়া পার পারসন 1300 টাকা, ডোম টেন্ট পার পারসন ভাড়া 1500 টাকা, নর্মাল কটেজ নন এসি পার পারসন ভাড়া 1800 টাকা, আর উইথ এসি ভাড়া 2000 টাকা। ডিলাক্স কটেজ নন এসি পার পারসন ভাড়া 2000 টাকা, উইথ এসি ভাড়া 2200 টাকা, আর সুপার ডিলাক্স রুম বা কাপল রুম পার পারসন ভাড়া 2500 টাকা। আর প্রতিটি ট্যারিফের সাথে কিন্তু 4 বেলা খাওয়া দাওয়া ইনক্লুড থাকে। এখানে সমুদ্রে বোটিংয়েরও সুব্যবস্থা আছে। এই দেখো রাস্তা দেখেছো, পুরো জঙ্গল, দুপাশ দিয়ে জঙ্গল, অসাধারণ আর সবুজ চারিদিকে। দেখো দেখো গাইজ, দেখো কি জায়গা এনেছি তোমাদের। দেখো
এখন তোমাদের নিয়ে যাচ্ছি বাগদা সি বিচে, চলো। চলো যাচ্ছি আমরা এখন, অসাধারণ জায়গা দিয়ে যাচ্ছি। দু সাইডে একদম দেখুন কি সুন্দর একটা পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, আওয়াজ অসাধারণ লাগছে না অনুভূতিটা? আমার তো দারুণ লাগে। জঙ্গল, ঘন ঝাউবনের জঙ্গলের ভিতর দিয়ে সি বিচে যাওয়ার অনুভূতিটা একেবারে অন্যরকম। চারিদিকে ঘন জঙ্গল, বাপরে বাপ, দেবদারুর জন্য চলে এসছে সমুদ্র। বিকালের অস্তমিত সূর্যের ম্লান আলোতে সমুদ্রদেবের রূপ কেমন দেখায় তা তোমাদের একবার দেখাই চলো। এই হচ্ছে অ্যাকচুয়ালি সমুদ্র। Look at that guys, কি জায়গা! এই অপূর্ব সোনালী বিচে আমরা যখন এসেছিলাম তখন ভাটা চলছিল। দেখুন গাইস কি জায়গা, একদম ভার্জিন এই দ্বীপ, ভার্জিন, পুরো ভার্জিন দ্বীপ। কি জায়গা এসেছি দেখুন গাইস, অসাধারণ। পিছনে সুব্রত, আর পিছনে দেখুন কি দারুণ সবুজ পুরো ঝাউবন। হ্যালো গাইজ, যারা আমাকে তোমরা চেনো না, আমি অভিজিৎ ব্লগস 19 ঘুরতে ঘুরতে খেতে খেতে চলো এক্সপ্লোর করা যাক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সমুদ্রের বিশালতা আমাদের শেখায় জীবনের সব কিছুই ক্ষণস্থায়ী, তাই ভালোবাসো, হাসো ও জীবনকে উপভোগ করো। সমুদ্র জানে কিভাবে প্রতিটি ঢেউ নতুন করে ফিরে আসতে পারে। সমুদ্রের প্রতিটি ঢেউই মনে করিয়ে দেয় সব কিছুই নতুন করে শুরু করা যায়। এখন পেয়ে গেছি দুধ চা আর সঙ্গে ভেজ পাপড়। ভেজ পাপড়ে বলতে আলুর একটা ছোট ছোট ডুমডুম করে কেটে একটা রয়েছে, খুবই টেস্টি। মানে যাই না একটা খাচ্ছি, খুব একটা ক্রিস্পি ব্যাপার রয়েছে, বেশ মানে ফ্লেভারটা একদম দারুণ। আর এই বৃষ্টির ভেতরে চা আর যদি পুরো পাওয়া যায় তাতে জমে যায়। দেখছেনই আমার অলরেডি চা দেখছি। এখন চলে এসেছে সেই বিখ্যাত উড়িয়া ডিশ পত্রপোড়া চিকেন রোস্ট, যেটা তোমাদের দেখাবো বলেছিলাম। এখন বাজে সন্ধ্যা 8:30। এখানে চলে এসছে আমাদের কাছে চিকেন ফ্রাই রোস্ট। দেখতে তো খুব লোভনীয় লাগছে, বাইরে বৃষ্টি সমান হয়ে যাচ্ছে, তেমন ভিডিও করতেই পারছি না, কিন্তু জবরদস্ত ওয়েদার। আর এই ওয়েদারে এইরকম লোভনীয় চিকেন ব্যাপক লাগছে। তেজপাতা দেখতে পাচ্ছি, তেজপাতা দিয়ে কষিয়ে ড্রাই রোস্ট করেছে। ওপরে এই যে পেঁয়াজগুলো ব্রেস্তা ওপরে ফ্রাই করা। খাবো, এবার শুরু করবো, মানে লোক সামলাতে পারছে না। তার এর আগেই ঠিক একটু আগেই ভেজ পকোড়া দিয়ে গেছিল, আর ইলাচি চা, দুধ চা, ঘন গাঢ় দুধের চা। যদি আমি চা খাই না, ওরা খেয়েছে। আর এবার টেস্ট করবো, একদম পুরো ময়েস্ট চিকেন আর প্রচুর কিন্তু অয়েল। যারা স্বাস্থ্যসম্মত তারা কিন্তু নাই খাবে। আমি তো
খাবো এখন, এত টেস্টি চিকেন। টেস্ট করি। খেতে মশলাটা পেঁয়াজ যে বিরেস্তা দিয়েছে তার জন্য লাগছে। প্রসঙ্গত বলে রাখি, চিকেন রোস্টটা এটা কিন্তু হোটেল টাইপের ইনক্লুড নয়, হোটেলে যে ট্যারিফ আছে তার ইনক্লুড নয়। অর্থাৎ এই চিকেন রোস্ট বা এই ধরনের রেসিপি খেতে গেলে এক্সট্রা করে আলাদা পে করতে হবে। আমরা যেমন করেছি, আমরা হাফ কিলো চিকেন নিয়েছি, হাফ কিলো চিকেনের জন্য 300 টাকা আর 1 কিলো চিকেনের জন্য 600 টাকা। যারা যারা খেতে চাইবেন রোস্ট, চিকেন রোস্ট বা অন্য কোনো রেসিপি, তাদের কিন্তু আগে থেকে বলতে হবে এবং আলাদা করে পে করতে হবে। আমাদের রাতের ডিনার সার্ভ হয়ে গিয়েছিল। রাতে ছিল ভাত অথবা রুটি, তার সাথে ছিল ডাল, আলু ভাজা, চিকেন কষা আর বিখ্যাত উড়িষ্যার মিষ্টি। চারিদিকটা অন্ধকার, ঘুটঘুটে বন। সকালবেলা এই দিকটা দিয়ে আমরা গেছি বিচে, এখন তো ঘুটঘুটে অন্ধকার। সাংঘাতিক একটা অনুভূতি কাজ করছে, অন্ধকার চারিদিক, একা আমি দাঁড়িয়ে আছি। পুরো দিকটা পুরো দেবদারু জঙ্গল, পুরো ঘন ডেন্স, পুরো ফরেস্ট। সকালে দেখিয়েছিলাম, কালকে সকালে আবার দেখাবো আপনাদের। আমরা সকাল সকাল বের হয়ে পড়েছি আবার। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 6:30। কালকে ঠিক মতো ভিডিও করতে পারিনি, কালকে এত বৃষ্টি, তাই আবার চলে এসেছি সি বিচে যাচ্ছি আমরা। আপনাদের আবার দেখাচ্ছি এই জঙ্গল, ঠিক আছে? হ্যাঁ সেনা কে আছে? ঠিক সাথী জুতে যাচ্ছে আমাদের। এই জঙ্গলে লোকাল আদিবাসী জনগোষ্ঠীরা বসবাস করেন। তারাই কিন্তু অ্যাকচুয়ালি এই প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করছে। পাখি ডাকছে, কি অসাধারণ যে লাগছে না! পুরো জঙ্গল, চারদিকে জঙ্গল। ওইখানে পাখিটা ডাকছে, ওইখানে ওই যে বসে আছে, দেখেছেন? অসাধারণ। আবার আমরা চলে এলাম সি বিচে সূর্যোদয়ের সময় সমুদ্রের রূপ তোমাদের দেখানোর জন্য। এখন জোয়ার চলছে বোধহয়। গাইজ, এখন আমরা সমুদ্র বিচে চলে এসেছি, আর সামনেই সমুদ্র। এই দুর্দান্ত, দেখুন টোটাল 5টা দিন। অসাধারণ বিচ, এত সুন্দর লাগছে বিচটা।
সুন্দর জল। দিগন্ত মিশে যেথায় নীল সমুদ্রের বুকে, সেথায় হারাতে চাই অপূর্ণতা চোখে। সূর্যোদয়টা নতুন ভোরের অপার্থিব সূর্যাস্ত, জীবন সুন্দর হেতায় প্রশান্তি এক প্রস্থ। আজকের ভিডিওটা তবে এই পর্যন্ত। তোমরা ভালোবেসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের সদস্য হও, কমেন্ট করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর প্রচুর শেয়ার করো। আর নোটিফিকেশনের বাটনটা অবশ্যই ক্লিক করবে, তাহলে সমস্ত আপডেট সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দ থাকো, প্রচুর গাছ লাগাও আর পরিবেশকে পরিষ্কার রাখো। আবার তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে এই ভ্রমণ সিরিজের তৃতীয় পর্বে। ততক্ষণে টাটা।